আসসালামু আলাইকুম। দিনটা ছিল 3 মার্চ, মানে আমাদের পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ আজকে আমার সেহরিতে ছিল পান্তা এবং মাংস। তোমরা কিন্তু আমায় কমেন্টে জানিও তোমরা কারা সেকেন্ড রোজাটা রেখেছিলে এবং আজকের রোজাটা কারা কারা রাখছো। আর যারা যারা রোজা রাখতে পারেনি আল্লাহ পাক যেন তাদের রোজা রাখার তৌফিক দান করে। আজ আমার বোনের সাথে ছোটখাটো একটা প্র্যাঙ্ক হয়ে সেহরি করার পরে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নিয়েছিলাম। আবার কিন্তু আজান দেয় আর সেই নামাজটা আমাদের রিপিটে পড়তে হয়। আর আমার বোন তো আমার উপর পুরো খেপে গিয়েছিল, কিন্তু আমি ওকে বুঝিয়েছিলাম যে দেখ দোষটা তোর নয় বা দোষটা আমারও নয় যে জোর করে আমরা করেছি, জাস্ট একটা ভুল হয়ে গেছে। ওইখানে কান্না করা শুরু করে দিয়েছিল কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল আর ওর খুব ঘুম পাচ্ছিল। আবার যখন নামাজটা পড়া হয় সেই নামাজ পড়তে পড়তেও কিন্তু একটু ভুল করেছিল, আবার ওকে রিপিটে পড়তে হয়। আর তোমাদেরকে না অনেক অনেক ভালোবাসা, কারণ আমার আগের রোজার ব্লগটায় তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো। এবার দেখো 100 জন মানুষের মধ্যে 2-1 জন তো কুমন্তব্য করবে, তাই তোমাদের কথায় আমার কোনো যায় আসে না। এই যে আমি একটা ছোট্ট করে ব্লগ করছি রোজা নিয়ে, নামাজ নিয়ে, তোমাদের কথা মতো আমি অনেক বড় গুনাহ করছি, আমি মানছি আমার গুনাহ হচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো তোমরাও যে রোজা করতে করতে আমার ভিডিও দেখছো, রিলস দেখছো, ইনস্টা স্ক্রোল করছো, তাতেও কি তোমাদের গুনার অংশ কম হয়? আগে নিজে সঠিক হবেন, তারপরে অন্যের উপরে জাজ করতে আসবেন, কেমন? এরপর সকালে ঘুম থেকে উঠে আমার মেহেন্দি প্যাকিং এর কাজ হয়। আর আগের দিনের মতো কিন্তু আজকে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। আর আমাদের বাড়িতে এসেছিল মিন্নাত, ওর সঙ্গে একটুখানি গল্প করছি। আজকে যেহেতু আমার কাজ ছিল তাই আমি এখানে আমার মেকআপের সমস্ত প্রোডাক্ট গুলো গুছিয়ে নিচ্ছি, সাথে দুটো মেহেন্দি পার্সেল করা ছিল সেটাও ঠিক করে নিচ্ছিলাম। এরপর গোসল করে তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। আর আজকে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা কিন্তু আমার মায়ের। বাইরে তো প্রচন্ড রোদ ছিল, সাথে কিন্তু আজ থেকে এইচএস পরীক্ষা শুরুও হয়েছিল। আর ট্রেনে যেতে যেতে আমি আর বোন একটুখানি লুডো খেলছিলাম, সেখানে আমি জিতে যাই। এরপর আমি চলে যাই আমার ফার্স্ট ব্রাইডের কাছে। আর আমার এই ব্রাইড কিন্তু ভীষণ সুন্দরী ছিল, মানে আজকে আমি যে দুটো ব্রাইডই করেছিলাম দুজনই ভীষণ সুন্দরী। এই দিদিকে রেডি করে চলে যাচ্ছিলাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে মথুরাপুর। আর ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, তাও কিন্তু ওই ভিড়ের মধ্যে আমাদের ইফতারটা কমপ্লিট করতে হয়েছিল। আর একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল, সেটা হলো আমি সঠিক সময় কিন্তু কোনো নামাজ পড়তে পারছিলাম না। তো এটা ছিল আমার আজকের মিষ্টি ব্রাইড। এই হলো দিদির ফাইনাল লুক। খুব তাড়াতাড়ি আমি আলাদা আলাদা করে ব্রাইডাল ব্লগ শেয়ার করব, তোমরা দেখো। আর তোমাদের দুটো লুক কেমন লাগলো বা দুটো লুকের মধ্যে কোন লুকটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানি। সেদিন বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল। আর সেদিন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল আমার স্টুডেন্ট সুইটি। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া না করে প্রথমেই নামাজগুলো ক্লিয়ার করে নিই, অ্যান্ড দেন আমি খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ি। তো আজকের ব্লগটা এত